তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের অমৃত ভাইয়া আজকে তোমাদের পদার্থ বিজ্ঞানের ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তোমাদের পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের আপেক্ষিক ত্রুটি রিলেটেড সকল ম্যাথ। এই আপেক্ষিক ত্রুটি রিলেটেড সকল এই ম্যাথগুলো সকল বোর্ডেই এগুলো আসে, কিন্তু একটি বিশেষ ব্যাপার হচ্ছে এটি খুবই আসে, কিন্তু শিক্ষার্থীরা এগুলো দিতে পারে না। কেন দিতে পারে না? এটি জটিল, কারণ এই বিষয়টা অনেকেই বোঝে না। কেননা এটি একটু যে একটু সহজভাবে বুঝতে পারবে সে এটা পারবে, কিন্তু যে বোঝে না সে এটা কিছুই করতে পারে না। তো চলো আজকে আমি তোমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায়টি এই আপেক্ষিক ত্রুটি রিলেটেড সকল ম্যাথ কিভাবে তোমরা সমাধান করবে তা আমি আজকে তোমাদের শিখিয়ে দেব, এবং এই তিনটি টাইপের মাধ্যমে আমি এটা বোঝাবো। এই তিনটি টাইপের মাধ্যমে তুমি আপেক্ষিক ত্রুটি রিলেটেড সকল ম্যাথ খুব সহজে সমাধান করতে পারবে। তো সর্বপ্রথমে আমরা দেখব আপেক্ষিক ত্রুটি রিলেটেড সকল সূত্র, তারপর দেখব হচ্ছে কিভাবে আমরা ম্যাথগুলো সমাধান করব। আমি তিনটি ম্যাথ এখানে প্র্যাকটিস হিসেবে রেখে দিয়েছি, এবং আমরা টাইপগুলো বুঝবো এই তিনটি ম্যাথের মাধ্যমে। সেই তিনটি ম্যাথের মাধ্যমে তুমি এমন কোনো বোর্ড থাকবে না যে তুমি এই আপেক্ষিক ত্রুটির সকল ম্যাথ তুমি সমাধান করতে পারবে না। তুমি সকল বিষয়ের মধ্যে এই আপেক্ষিক ত্রুটি তোমার কাছে খুবই সহজ লাগবে, এবং তুমি এই ক্লাসটি দেখো, তোমার কাছে এই আপেক্ষিক ত্রুটি খুবই সহজ এবং ভালো লাগবে। তো চলো আমরা দেখি কিভাবে এই আপেক্ষিক ত্রুটি তিনটি টাইপ আমরা বুঝবো, এবং কিভাবে আমরা সকল ধরনের ম্যাথ সমাধান করতে পারবো, বিশেষ করে বোর্ডের। আর এই ক্লাসটি দেখলে তুমি কমসে কম 20 থেকে 30টি বোর্ডের যে এই প্রথম অধ্যায়ের উপর যে ইগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো আছে তার যে আপেক্ষিক ত্রুটি রিলেটেড যে ম্যাথগুলো আছে তুমি সমাধান করতে পারবে। তো চলো আমরা মূল ক্লাসে যাই, এবং আমরা বুঝবো কিভাবে এই তিনটি টাইপের মাধ্যমে পুরো আপেক্ষিক ত্রুটি শেষ করা যায়। তো তোমরা সবাই এখন দেখবে আমি কি সহজে তোমাদের এই আপেক্ষিক ত্রুটি রিলেটেড সকল ম্যাথ তোমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারবে এবং কিভাবে তোমরা সলভ করতে পারবে সেই বিষয়ে আমি তোমাদের এখন বলছি। তো দেখো, আমি আগেই কিন্তু তোমাদের বলেছি সর্বপ্রথমে আমরা দেখব সূত্রগুলো। এই আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্র মূলত এটা আপেক্ষিক ত্রুটি, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের মেন সূত্র, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু কি 100%। তোমরা আবার মুখস্থ করো, এটা আপেক্ষিক ত্রুটি সমান সমান কি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ করা মান ইন্টু কি 100%। এটা তোমরা জানো। এখন দেখো ক্ষেত্রফল নির্ণয় সূত্র, আয়তন নির্ণয় সূত্র, এটা তো তোমরা জানোই। ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর আয়তন নির্ণয় সূত্রটা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আশা করি এই দুটি তোমরা খুব আগে থেকেই জানো। তো আরেকটি বিষয় আমাদের এখানে জানতে হবে হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। তুমি এই যে তুমি আপেক্ষিক ত্রুটি যে ম্যাথগুলো করবে, এই ম্যাথ করার সময় তোমার দেখবে যে অনেক সময় এখানে ত্রুটি দেওয়া থাকবে, কিন্তু আবার অনেক সময় দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে তোমাকে এটা ধরে নিতে হবে। আর যদি দেওয়া থাকে তাহলে তো আমরা ওইটার মাধ্যমে করব, কিন্তু এখানে দেওয়া না থাকলে আমরা কি করব, এটা দিয়ে করব। প্রকৃত দৈর্ঘ্য এটা তোমরা এখন দেখে রাখো, আমি তোমাদের বোঝাচ্ছি। যখন আমি ম্যাথ করাবো তখন আমরা বুঝবো কিভাবে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো দেখো আমরা এখন কি করব, ম্যাথ সলভ করব। আমরা কি বলেছি, আমি তোমাদের কয়টি টাইপের মাধ্যমে শেষ করবো, এই আপেক্ষিক ত্রুটির তিনটি টাইপের মাধ্যমে। সেই তিনটি টাইপের মধ্যে আমি কিন্তু সকল ধরনের বিশ্লেষণের যে বিষয়গুলো আছে আমি কিন্তু সকল বিষয় রেখে দিয়েছি। তো সর্বপ্রথমে আমরা দেখব এই টাইপটা। আমি কিন্তু তোমাদের যে বললাম যে সূত্র তখন দেখালাম যে প্লাস মাইনাস 0.5, এটা কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু আমাদের এটা করতে হবে। তো সর্বপ্রথমে আমরা দেখি এখানে কি বলেছে, তার ভিত্তিতে আমরা ক্লাসটা নিব এবং দেখব কিভাবে এটা সমাধান করা যায়। তো সর্বপ্রথমে দেখো, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল 2-এর যে ছোট ঘ আছে, যে গ নংটা আছে সেটার। তো দেখো পাঠ্য বইয়ের সৃজনশীল নং 2-এর কি দেওয়া আছে, উদ্দীপকটা বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীদের একটি বাক্স এবং একটি রুলার। বাক্স তো তোমরা চিনোই, কিন্তু রুলার কি, রোল বলতে তোমাদের এখানে বোঝানো হচ্ছে যে আমি এখানে রেখে দিয়েছি হচ্ছে স্কেল তোমরা তো স্কেল চেনো, এই স্কেলকে বোঝানো হয়েছে। রুলার দিয়ে বাক্সটি আয়তন নির্ণয় করতে বলেছে, ছাত্রছাত্রীরা রুলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হিসাব করেছে। একটি বাক্স যদি তোমাকে দেয়, তুমি ওখান থেকে কি নির্ণয় করতে পারবে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বা হাইট। তো দেখো
এগুলো মান হিসাব করেছে, তারপরে পেয়েছে দৈর্ঘ্য পেয়েছে 20 সেন্টিমিটার, প্রস্থ পেয়েছে 15 সেন্টিমিটার এবং উচ্চতা পেয়েছে 10 সেন্টিমিটার পেল। এবং এই রুলার দিয়ে শুধু সেন্টিমিটার ভাবা যায়, আমরা কিন্তু সাধারণ যে রুলার ব্যবহার করি সেখানে কিন্তু মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটারও কিন্তু দেওয়া আছে, কিন্তু এখানে বলেছে শুধু, না সরি, আমাদের এখানে কিন্তু এনসি দেওয়া আছে, কিন্তু এখানে কি বলেছে শুধু সেন্টিমিটার দেওয়া আছে। তো দেখো এটা আমরা বুঝলাম। তো ডাকটা সর্বপ্রথমে তোমাদের উদ্দীপকটা বুঝতে হবে, তারপর তোমরা সৃজনশীলে যাবে। কিন্তু যে উদ্দীপক না বোঝে সরাসরি ম্যাথ করতে যাবে সে কিন্তু এই পারে না সহজে, সে যদি পারা ম্যাথও তার করতে অসুবিধা হয়। তো আমরা সর্বপ্রথমে উদ্দীপকটা দেখেছি, তারপর আমরা দেখবো এখন ম্যাথে কি বলেছে। দেখো কি বলেছে, বাক্সটি আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ নির্ণয় করো। তোমাকে এখানে কি বলেছে তোমাদের আগে দেখতে হবে এই বাক্সটির আয়তন। এই আয়তন, তো আমরা আয়তনের সূত্র কিন্তু আমরা জেনেছি, যেহেতু এখানে আয়তন উল্লেখ করে আছে সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের আয়তন পরিমাপের যে ত্রুটিগুলো আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝলাম। এখানে তোমাদের থাকতে পারতো ক্ষেত্রফল, থাকতে পারতো বর্গ নির্ণয়ে, বা ঘনকাকৃতি বস্তুর থাকতে পারতো। এখানে আয়তন দেওয়া আছে, আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি, এই সকল কিছুই কিন্তু আমি তোমাদের বোঝাচ্ছি আজকে। তো দেখো সর্বপ্রথমে আয়তনটা এসেছে, বাক্সটি আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ তা নির্ণয় করতে বলেছে। দেখো তুমি যদি কোনো কিছু করতে যাও তোমাকে সর্বপ্রথমে কি করতে হয়, সকল বিষয় তোমাদের জানতে হয়। দেখো তুমি যদি পড়ালেখা করতে চাও, বা তুমি যদি এখন পড়তে বসেছো, ধরো তুমি এখানে এখন পড়তে বসেছো, তুমি পড়তে বসতে গেলে তোমার কি কি লাগে, খাতা কলম বই যাবতীয় কিছু লাগে, ক্যালকুলেটার লাগে, কলম লাগে। তো দেখো ঠিক সেম ভাবেই আমরা যদি এই ম্যাথটা করতে যাই সর্বপ্রথম আমাদের কি লাগবে, এই উদ্দীপক হতে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমাদের লাগবে, তার ভিত্তিতে তো আমরা সমাধানটা করব। তো সর্বপ্রথমে আমরা এর কি আমাদের ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমরা দেখব। তো দেখো আমরা এখানে লিখে রাখবো, তোমরা কিন্তু সকল ধরনের সৃজনশীল লেখার আগে তোমরা এখানে লিখবে উদ্দীপক হতে। কি লিখবে, উদ্দীপক হতে। আমরা লিখি এখন উদ্দীপক হতে। আমি কিন্তু এখানে তোমাদের এগুলো সমাধানের মাধ্যমে কিন্তু আমি বোঝাবো কিভাবে এই তুমি 3টি ট্যাবের মাধ্যমে তুমি আপেক্ষিক ত্রুটি সমাধান করবে। তো দেখো কি উদ্দীপক হতে, উদ্দীপক হতে, উদ্দীপক হতে আমরা কি লিখবো, এখানে আমাদের কিন্তু উদ্দীপকে শুধু এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, সেগুলো আমরা লিখবো। সর্বপ্রথম লিখবো হচ্ছে দৈর্ঘ্য, বা বাক্সটির দৈর্ঘ্য লিখতে পারো, বাক্সটির দৈর্ঘ্য, বাক্সটির দৈর্ঘ্য, বাক্সটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার। এই বাক্সকে আমরা ধরবো এ, কি ধরবো, বাক্সকে আমরা এ ধরে নিচ্ছি। এখানে আমরা লেখার দরকার নেই যে আমরা ধরি, এগুলো লেখার দরকার নেই, আমরা এখানে দৈর্ঘ্যকে এ দ্বারা বোঝালাম। তো এখানে দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার। আমরা আগে সর্বপ্রথমে ইনফরমেশনগুলো লিখবো, তারপর সে না, তারপর হচ্ছে আমরা ম্যাথ করব। তো দেখো বাক্সটির, এখন আমরা কিন্তু বাক্সটির দৈর্ঘ্য লিখেছি এবং কি আমাদের এখন প্রস্থ আছে, এখন লিখবো হচ্ছে বাক্সটির প্রস্থ। বাক্সটির প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করি, বা প্রকাশ করি না, কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি বাক্সটির প্রস্থ বি। বাক্সটির প্রস্থ কত দেওয়া আছে, 15 সেন্টিমিটার। কত দেওয়া আছে, 15 সেন্টিমিটার। এখন দেওয়া আছে আমাদের উচ্চতা, যেহেতু যথাক্রমে দেওয়া আছে সিরিয়াল বাই দেওয়া আছে, তাহলে উচ্চতা, এখন বাক্সটির উচ্চতা, উচ্চতাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি এখন 10 সেন্টিমিটার। তো দেখো আমি কিন্তু তোমাদের আগে বলেছি এখানে যেহেতু বাক্সটি আয়তন বলেই দিয়েছি, সেক্ষেত্রে আমাদের এখানে আয়তন নিয়ে আমাদের মূল কাজটা, সেক্ষেত্রে আমাদের আয়তন থেকেই আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে। তো দেখো আয়তন কি, আমরা এখান থেকে এখন আয়তনটা বের করবো। সর্বপ্রথমে তুমি ইনফরমেশন যে যা দিয়ে থাকবে সেগুলো নির্ণয় করবে, যা তোমার এখানে শুধু দৈর্ঘ্য দিয়ে থাকতে পারতো, এখানে তিনটা দেওয়া আছে কিন্তু তোমাকে এখানে দৈর্ঘ্য দিয়ে থাকতে পারতো। তো দেখো এখানে সর্বপ্রথম আমরা এখন আয়তন বের করবো। সুতরাং আমাদের আয়তন নির্ণয় সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, কিন্তু আমাদের কিন্তু এখানে 3টি দেওয়া আছে, তাহলে আমরা কি সহজে কিন্তু এই আয়তনটা বের করতে পারছি। বাক্সটির কি আয়তন, বাক্সটির কি আয়তন, আয়তন, ঠিক আছে, বাক্সটির আয়তন। দেখো আমরা কিন্তু জানি বাক্সটির আয়তন নির্ণয় সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। যেহেতু আমরা এখানে এগুলোকে ধরে নিয়েছি এবিসি দ্বারা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এবিসি, দৈর্ঘ্য বাক্সটির আয়তন এবিসি। বা এখন কি করবো আমরা, 20 সেন্টিমিটার গুণন কি হবে 15 সেন্টিমিটার গুণন হচ্ছে 10 সেন্টিমিটার। মোট কত হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ সাপোজ এখানে হবে 3000। তো আমি দেখি এখন ক্যালকুলেটারের মাধ্যমে দেখতে পারি। দেখো 20 গুণন হচ্ছে 50 গুণন হচ্ছে 10, কত আসে, হ্যাঁ 3000 আসে, 3000
যেহেতু এখানে আমাদের কিন্তু একক লিখতে হবে, যেহেতু এখানে সেন্টিমিটারগুলো আছে, একক দেওয়া আছে, সেন্টিমিটারে তিনটি কি গুণ করলে কি হয়, 3 হয়, তিনটি যোগ এখানে যোগ করে আমরা তিনটিকে কি হয় 3 হয় না, সরি গুণ করলে আমাদের 3 সেন্টিমিটার কিউব আসছে। তো দেখো এটা আমরা বের করতে খুব সহজে বের করতে পেরেছি। কিন্তু এখন আমাদের কি করতে হবে, দেখো আমি কিন্তু তোমাদের আগে বলেছি যদি এখানে কোনো ত্রুটি দেওয়া থাকে, এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ত্রুটির কথা বলা নেই, শুধু এখানে বলেছি ত্রুটি নির্ণয় করতে হবে, শতাংশ তা নির্ণয় করতে হবে, কিন্তু এখানে কিন্তু আমাদের ত্রুটি দেওয়া নেই। সেক্ষেত্রে আমাদের ত্রুটি না থাকলে আমরা কোনটা ধরে নেব বলেছি, এই ড্যাশ প্লাস মাইনাস 0.5। যেহেতু এখানে এই সেন্টিমিটার আমি লিখে দিচ্ছি, কিন্তু এখানে যদি মিলিমিটারে থাকতো আমরা কিন্তু মিলিমিটারে এই 0.5টা প্রকাশ করতাম, কিন্তু এখানে সেন্টিমিটার আসে দেখে আমরা এখানে সেন্টিমিটারেই করব। তো আমরা এখানে কি করব, বাক্সটি ধরি, এখানে আমাদের ধরে নিতে হবে এটা, বাক্সটির যদি ত্রুটি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ধরে নেব, ঠিক আছে। বাক্সটির কি, বাক্সটির পরিমাপকৃত ত্রুটি, বাক্সটির পরিমাপকৃত ত্রুটি, পরিমাপকৃত ত্রুটি কত দেওয়া আছে, সরি দেওয়া নেই, আমরা এটা কি করছি ধরে নিচ্ছি, পরিমাপকৃত ত্রুটি কি ধরে নিচ্ছি প্লাস মাইনাস 0.5, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, এটাকে এই দুটি চিহ্ন দ্বারা প্রকাশ করে। তো দেখো এই দুটি চিহ্নের মাধ্যমে রাখতে হয়। তো আমরা কি এখানে পরিমাপকৃত ত্রুটি কত 0.5, এটাকে প্লাস মাইনাস আছে মানে কি প্লাসও আছে এবং মাইনাস আছে দুটাই বোঝাচ্ছে। তো আমাদের এই আপেক্ষিক ত্রুটি রিলেটেড ম্যাথ করার আগে সর্বপ্রথমে আমাদের এই ইনফরমেশনগুলো রাখতে হবে। যদি এখানে ক্ষেত্রফল বলতো তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতাম, যেহেতু এখানে আমাদের আয়তন বলেছে সেক্ষেত্রে আমরা আয়তন নির্ণয় করেছি। তারপর কি করতে হবে তোমাকে, বাক্সটির পরিমাপকৃত ত্রুটি, এখানে ত্রুটি যদি অন্য কোথাও দিয়ে থাকতো তাহলে আমরা সেটা করতাম, কিন্তু এখানে ত্রুটি এটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি নির্ণয় করতে হবে। এখানে ত্রুটি দেওয়া, তোমরা বলবে যে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এখানে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা নির্ভুল, মানে ভুল, এটা নির্ভুল নয়, সেক্ষেত্রে আমাদের এটা ত্রুটি বের করতে হবে, কত শতাংশ ত্রুটি আছে সেটাই আমাদের বের করতে বলেছে, তার মানে এখানে ত্রুটি আছে অবশ্যই। তো দেখো এখন আমরা কি করছি, এটা থেকে ত্রুটি বের, দৈর্ঘ্য থেকে ত্রুটি বের করবো, প্রস্থ থেকে উচ্চতা থেকে, এবং পরবর্তীতে আমরা আবার এটা আয়তন লিখব। তো দেখো আমরা সর্বপ্রথমে কি করব, দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে, দৈর্ঘ্য পরিমাপে কি, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত, দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে 20। এখন আমাদের যেহেতু প্লাস মাইনাস, আমি কিন্তু তোমাদের দেখো এখানে সূত্রের মধ্যে কিন্তু বলা আছে দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য কি প্লাস মাইনাস 0.5, এখানে কিন্তু ড্যাশ, এখানে যদি ত্রুটি না থাকে প্রথমটিতে তুমি এখানে 20 লিখবে, ড্যাশের এখানে ড্যাশ আছে মনে করো এই 20, এখানে 20টা লিখবে, প্লাস মাইনাস এটা লিখবে, তো প্লাস মাইনাস 0.5, এটা যদি হয় আমরা সর্বপ্রথমে প্লাস মাইনাস করবো, যেহেতু মাইনাস কম সর্বপ্রথমে আমরা মাইনাস করবো তারপরে প্লাস করবো, যদি আমরা মাইনাস করি তাহলে কত হয় 19.5, সরি হ্যাঁ 19.5 হতে, এখানে লিখতে হবে হতে, এটা তোমাদের একটা নিয়মের মধ্যে পড়ে, হচ্ছে হতে লিখতে পারো, হতে কি এখন যদি আমাদের, আমরা কিন্তু মাইনাস করেছি এখন আমাদের প্লাস করতে হবে, দেখো আমরা এখন প্লাস করলে কত আসে 20.5, এটা কিন্তু আসতেছে। ঠিক একইভাবে আমরা আবার প্রস্থর ক্ষেত্রে করব, প্রস্থ পরিমাপে, প্রস্থ পরিমাপে কি, প্রস্থ পরিমাপে ত্রুটি, এখন হচ্ছে প্রস্থ পরিমাপে ত্রুটি, আমাদের প্রস্থ কত দেওয়া ছিল, প্রস্থ কিন্তু দেওয়া ছিল 15, তো 15 প্লাস মাইনাস 0.5, একইভাবে করব। তাহলে দেখো এখানে সর্বপ্রথমে আমরা মাইনাস করবো, 15 থেকে 0.5 মাইনাস করলে কত আসে 14.5, তাহলে এটা কিন্তু আমরা করছি। এখন হতে তো আমাদের লিখতে হবে, এখানে লিখেছি হতে কি এত, কম থেকে কম হতে বেশি আমরা যেমন বলি ঠিক একইভাবে 14.5 হতে, এখন দেখো প্লাস করতে হবে, তাহলে কত আসে 15.5। এখন আবার উচ্চতার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য করেছি, প্রস্থ করেছি, উচ্চতা তো করতে হবে, উচ্চতার ক্ষেত্রে উচ্চতা পরিমাপে কি হবে, উচ্চতা পরিমাপে ত্রুটি, উচ্চতা পরিমাপের ত্রুটি কিভাবে নির্ণয় করব, দেখো উচ্চতা দেওয়া আছে কত 10, আমরা কিন্তু দেখেছি 10 প্লাস মাইনাস কত 0.5,
সর্বপ্রথম আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। আমরা জানি কম, তাহলে কি হবে 9.5 প্লাস হতে আমরা এখন প্লাস করব, একবার মাইনাস করছি এখন আমাদের প্লাস করতে হবে, তাহলে 0.5 এটা কিন্তু আমাদের বের হয়েছে। এখন আমাদের কি করতে হবে, যেহেতু এখানে প্লাস আছে, এটা হচ্ছে কম এটা হচ্ছে বেশি, সর্বপ্রথম আমরা কমেরটা বের করি। তাহলে আমাদের কম ধরবো, কি কম ধরবো, আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এভাবে করবে, তাহলে তোমাদের নির্ণয় করতে খুব সহজ হবে। তো কম দৈর্ঘ্য নির্ণয় করতে কী করতে হবে, কম দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি, কম দৈর্ঘ্য পরিমাপে কি ত্রুটি, পরিমাপে ত্রুটি, সেক্ষেত্রে কি আসে দেখো, কম দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি কি, পরিমাপে ত্রুটি হচ্ছে কি কম দৈর্ঘ্য পরিমাপে। এখন দেখো আমাদের কম কিন্তু বলেছে, এখন পরিমাপের ত্রুটি নির্ণয়ের জন্য আমাদের কি, এটা কিন্তু আমরা বের করেছি, এটা কিন্তু আমরা বের করে ফেলেছি, অলরেডি বের করে ফেলেছি, আমার এটা ভুল হয়েছে, এটা আমাদের লিখতে হবে না। এখন আমরা সরাসরি এখন কি করব, আয়তন বের করব। কি বের করব, এটা কিন্তু তোমরা লিখবে না, এভাবে লিখবে। আমরা কিন্তু এটাকে শর্টকাটে করেছি, শর্টকাটে তোমরা করবে, তাহলে তোমাদের সময় খুব কম লাগবে। তো এখন আমরা কি করব, বেশি আয়তন বের করব। সর্বপ্রথমে আমরা বেশি করতে পারো কম করতে পারো, আমরা বেশি আয়তন বের করবো সর্বপ্রথমে। সুতরাং বেশি আয়তন, এখন দেখো দুটি ভাবে আমার দুটি আয়তন বের হবে। আমরা কিন্তু সর্বপ্রথমে আসল ত্রুটি আয়তন যেটা সেটা কিন্তু বের করেছি। এখন হবে কি, দুটি ত্রুটি হবে, একটা হচ্ছে বেশি এবং একটা হচ্ছে কম, একটা হচ্ছে বেশি। সর্বপ্রথমে আমরা বেশিটা বের করি। আয়তন নির্ণয় সূত্র কি, এ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে আমরা বেশিটা নিচ্ছি, এটা কিন্তু বেশি, এটাও বেশি, এটা হচ্ছে বেশি। তো তোমরা দেখো এখন কিছু প্রবলেম হয়েছিল, মানে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আমি এটা করে ফেলেছি, কিন্তু আমি ওটার দিকে খেয়াল দিইনি। তো দেখো আমি এখানে করে ফেলেছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি আবার। সর্বপ্রথম আমরা বেশি আয়তন বের করব, বেশি আয়তন। বেশি আয়তনের ক্ষেত্রে আমাদের বেশি ত্রুটিগুলো দিতে হবে, তাহলে এটা হচ্ছে বেশি, এটা বেশি, এটা বেশি, সেগুলো আমরা গুণ করে এই ফলটা পাচ্ছি। এখন কম আমাদের বের করতে হবে, কমগুলো কিন্তু এটা এবং এটা, এগুলো হচ্ছে কম। তো এখন আমরা কমেরটা বের করছি। তো কমেরটা বের করলাম। এখন বাক্সটির বেশি আয়তন চূড়ান্ত ত্রুটি, মানে হচ্ছে আমরা যে সর্বপ্রথমে ত্রুটিটা আয়তনটা বের করেছিলাম, সেই আয়তন থেকে আমাদের এই পরবর্তী আয়তনগুলো বিয়োগ করে আমাদের যে মানটা বের হবে, সেই মানগুলো থেকে যেটা বেশি, এই কম থেকে বেশিটা যদি বেশি বের হয় সেটা থেকে, বা কমের যদি বেশি বের হয় বিয়োগ করে সেটা আমাদের নিয়ে আমাদের চূড়ান্ত ত্রুটিটা নির্ণয় করব। তো দেখো বাক্সটি বেশি আয়তনের চূড়ান্ত ত্রুটি আমরা বের করব। আমাদের কিন্তু দেখো আমাদের কিন্তু সর্বপ্রথম বের হয়েছিল, বাক্সটি আয়তন বের হয়েছিল 3000। এই 3000 থেকে আমরা বেশি এবং কম ত্রুটি যে আয়তনটা বের হয়েছে সেগুলো বিয়োগ করব। তো দেখো আমাদের কি বের হচ্ছে 3000, 3000 থেকে আমরা বিয়োগ করছি, 3000 বিয়োগ কত, এটা বেশিটা বের করছি, তাহলে 3300.375, এই চিহ্নটা তোমাদের দিতে হবে এটার ক্ষেত্রে। তো দেখো বিয়োগ করলে কত হয়, যেহেতু বিয়োগ এটা থেকে এটা, তাহলে হচ্ছে কি -336.375, এটা সে এই এই দুটি চিহ্নর কারণে এটা উঠে যায়, মাইনাস উঠে যায়, এটা প্লাস থাকলেও প্লাসই থাকে, মাইনাস থাকলে এটা উঠে যায়, এটা শুধু প্লাস। ঠিক আছে, তাহলে সে 336.375। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, বাক্সটির কম আয়তনের চূড়ান্ত ত্রুটি আমরা বের করবো। এখন ঠিক সেমভাবে 3000 থেকে আমরা এটা বিয়োগ করতে হবে, এই আয়তনটা বের করতে হবে, বিয়োগ করতে হবে। তো 3000 থেকে আমরা বিয়োগ করছি, এটা 2686.125, তাহলে কত আসে। তো দেখো এটা যদি করি আমরা, আমাদের আসে হচ্ছে, এটা করলে আমাদের, তো আমি এখানে ক্যালকুলেটারে করছি, তোমরা দেখো এটা করলে আসা 3000 থেকে আমাদের কি বিয়োগ করতে হবে, 2686.1.125, কত আসে 313.875, এটা এসেছে। যেহেতু এখানে আমাদের সেন্টিমিটার কিউব, এটাও সেন্টিমিটার কিউব। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, এই পর্যন্ত তো তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এখান থেকে এই চূড়ান্ত ত্রুটি থেকে আমরা একটি ত্রুটি নিব, সেই ত্রুটিটা কি, যে ত্রুটিটা মানটা বেশি,
তো দেখো এখানে কিন্তু এটার মান বেশি, এটা অপেক্ষা এটার মান বেশি, তো এটা নিয়ে আমরা মূল ত্রুটিটা বের করব। আর যদি এখানে সমান থাকতো তাহলে আমরা যে কোনো একটা নিলে চলতো, কিন্তু এখানে বেশি, আমাদের যেহেতু সমান নয় সেক্ষেত্রে আমরা বেশিটাই নেব। তো দেখো এখানে লিখতে হবে যেহেতু চূড়ান্ত ত্রুটি দুটি সমান নয়, কি নয়, এটা কি এটা কি সমান, এটা কি সমান নয়, সেক্ষেত্রে আমরা লিখবো দুটি সমান নয়। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা বড়টি নেব, সেক্ষেত্রে আমরা আমরা কি নেব, আমরা বড়টি নেব, আমরা বড়টি নিব। তো দেখো আমরা কিন্তু এখন বড়টি নিব বলতে এটা কিন্তু নিব। এখন দেখো আমাদের আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্রটা কত কি, আমি কিন্তু তোমাদের আগেই শিখিয়েছি। আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপ করা মান ইনটু কি 100%। এই পরিমাপ করা মানটা হচ্ছে এই যে আমরা যে আয়তনটা সর্বপ্রথমে যে আয়তনটা বের করেছি সেটা হচ্ছে পরিমাপকৃত মান। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফলটা বের করবো সেটা হচ্ছে পরিমাপকৃত মান। আর চূড়ান্ত ত্রুটি যেটা, চূড়ান্ত ত্রুটি কিন্তু আমরা যে বেশিটি ধরে নিয়েছি এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। আর 100% তো তোমরা বোঝোই 1/100 বা। তো দেখো আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্রটাকে আমরা এখন লিখছি আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক কি ত্রুটি, আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্রটা কি, চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই কি পরিমাপকৃত মান, পরিমাপকৃত, এটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, পরিমাপকৃত মান ইনটু কি 100%। এখন শুধু আমরা এখানে মানগুলো বসাবো, তাহলে আমাদের যে মানটা আসবে সেটা কিন্তু আমাদের ত্রুটি। তো দেখো চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা ধরেছি, বড়টি, এটা হচ্ছে বড়। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিই 336 ইন্টু 375। পরিমাপকৃত মান কোনটা, এই যে 3000, আমরা কিন্তু এটা আয়তন বের করেছি 3000 ইন্টু কত 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসা হচ্ছে 11.2125, এটা আসতেছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা পুরো বিষয় বুঝতে পেরেছো। এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ গেল, আমরা কিন্তু এখন পরে দ্বিতীয় এবং তৃতীয় স্টেপগুলো শিখবো ধারাবাহিকভাবে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টাইপের যে ম্যাথটা সেটা, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 এসেছিল। তো দেখো আমাদের প্রথমে আমি কি বলেছিলাম, উদ্দীপকটা পড়তে হবে। স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে এটা পাওয়া গেল, কি পাওয়া গেল, এটা পাওয়া গেল। এবং পরিমাপের ত্রুটি এই দেখো আগেটা কিন্তু ত্রুটি দেওয়া ছিল না, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ত্রুটি দেওয়া আছে। ত্রুটি কত, 5%। বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি হতে পারে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। তো এটা নির্ণয়ের ক্ষেত্রে দেখো আমি কিন্তু বলেছি তুমি পড়তে বসলেও কিন্তু কি করো, তুমি কিন্তু কি করো, খাতা কলমগুলো নাও। ঠিক এটার ক্ষেত্রে আমাদের ইনফরমেশনগুলো আগে নিতে হবে। দেখবো উদ্দীপক হতে আমাদের কি দেওয়া আছে, শুধু দৈর্ঘ্য দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা দেখবো দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য কোনো কিছু ধরার দরকার নেই, আমরা ধরলেও চলে, তো আমরা ধরবো না। এখানে দৈর্ঘ্য হচ্ছে কত দেওয়া আছে, 1.875 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা সেন্টিমিটার লিখে রাখলাম। মিলিমিটার দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি সেন্টিমিটারে নিতে পারো, কিন্তু এখানে সেন্টিমিটার দেওয়া আছে তো সেন্টিমিটারে থাক, এখানে মিলিমিটার নেওয়ার দরকার নেই। তো দেখো এখান থেকে আমাদের কি বলেছে, বর্গাকার একটি বস্তু। বর্গাকার বলতে কি, বর্গ। আর বর্গ নির্ণয় কি, আমি কিন্তু এখানে তোমাদের বুঝিনি, আগে লিখিনি। তো দেখো বর্গ নির্ণয় সূত্রটা হচ্ছে কি, বাহু স্কয়ার। তো এটা হচ্ছে একটা বাহু, তো এখানে লিখবো এখন আমরা কি, বর্গ নির্ণয় সূত্র, নির্ণয়ের বর্গ সমান শুধু বর্গ লিখলেই চলে। আমরা জানি কি বাহু স্কয়ার, এখানে দৈর্ঘ্যকে আমরা এ ধরে নিলাম, তাহলে এ স্কয়ার, এটাকে আমরা স্কয়ার করলে কত আসে, 1.875, এটাকে হোল স্কয়ার করব, আর সেন্টিমিটার হোল স্কয়ার, তাহলে এটাকে হোল স্কয়ার করলে আসছে হচ্ছে আমাদের 3.51565। এটা আসতেছে, এটা হচ্ছে সেন্টিমিটার হোল স্কয়ার। তো দেখো এটা কিন্তু আমরা বের করে ফেলেছি ওটার মতো। আগেরটা আমরা কি করেছিলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং লিখেছিলাম, তারপরে আমরা কি করেছিলাম, আয়তন বের করেছিলাম। ঠিক তাই করেছি সব কয়টার ক্ষেত্রে, এটা সেম।
তো দেখো এখন কি করতে হবে আমাদের, আমরা এখানে লিখে রাখি। দেখো আগেরটা কিন্তু আমরা ত্রুটি ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু ত্রুটি দেওয়া আছে, তাহলে হবে কি পরিমাপে, পরিমাপে কি ত্রুটি, ত্রুটি দেওয়া আছে 5%। এটা কিন্তু আমাদের দেওয়া আছে 5% দেওয়া আছে। তো এখানে ত্রুটি দেওয়া থাকলে কি করতে হবে তোমাদের, দেখো এখানে আমাদের শুধু দৈর্ঘ্য দেওয়া আছে, তো দৈর্ঘ্য আমরা দুটি ত্রুটি বের করব, দুটি, একটা হচ্ছে বেশি একটা হচ্ছে কম, ওটাই আমরা বেশি বের করেছিলাম এবং কম বের করেছিলাম। তো দেখো এখানে সর্বপ্রথম আমরা দৈর্ঘ্য পরিমাপে বেশিটা বের করি, দৈর্ঘ্য পরিমাপে, দৈর্ঘ্য পরিমাপে বেশি, এখানে আমরা একসাথে একবার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো দেখো কিভাবে, শর্টকাটে, তোমরা এত সময় নেওয়ার দরকার নেই, তো তোমরা তাড়াতাড়ি যত শর্টকাটে করতে পারো, তোমাদের কিন্তু আমার মার্ক কাটবে না, তোমরা সেই টেনশন করো না। দেখো এখানে এটা করলে কি আসে, এখানে আমরা করছি আমাদের কি বেশি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে তোমার করতে হবে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য দেওয়া আছে 1.875 এর সরি প্লাস, যেটা আমরা বেশি বের করছি তাহলে প্লাস, যদি আমরা কম যখন বের করবো সেখানে হবে হচ্ছে মাইনাস। ঠিক সেমভাবে এখানে লিখবো হচ্ছে 1875 ইন্টু কত, যেটা এটা আছে এখান দিয়ে তুমি আবার ডাইরেক্ট করতে পারো হচ্ছে 5/100, এটা আসে কিন্তু এটা থেকে এটা আসে। তো দেখো আমি এখানে লিখতে পারো 5/100, যেটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো, সরি বর্গ, বেশি বর্গ, বর্গ লিখতে পারবো, ক্ষেত্রফল একই কথা, একই কথা। তো এখানে আমরা এটা লিখে হোল স্কয়ার দিলাম, তাহলে এটাকে যদি আমরা করি সরাসরি ডাইরেক্ট আসছে হচ্ছে 3.875। আমি কিন্তু শর্টকাট করে দিচ্ছি, তোমরা এটা ক্যালকুলেশন করতে পারো। সর্বপ্রথম কী করবে, এটা 5কে 100 দ্বারা ভাগ করবে, তারপর এটা দ্বারা গুণ করবে, তারপর এটাকে যোগ করবে, তাহলে এটা আসবে। তো এটা করে এগুলো তোমরা জানো। তো আমি একটু বোঝাচ্ছি না, শুধু ম্যাথগুলো বোঝাচ্ছি, এমনিতেই অনেক সময় লাগছে। তো দেখো তারপরে কি করবে, এখন আমরা কিন্তু বেশিটা বের করেছি, এখন কমটা বের করব। কি কমটা, দৈর্ঘ্য পরিমাপে, দৈর্ঘ্য পরিমাপে কি মাপে কম ক্ষেত্রফল, কম ক্ষেত্রফল, সেক্ষেত্রে আমরা কি করব, কমের ক্ষেত্রে বা কম বর্গ, তোমরা একটা বর্গ দিতে পারো, আমি ক্ষেত্রফল দেখছি, তো একই কথা, বর্গের ক্ষেত্রেও কিন্তু হোল স্কয়ার করতে হয়। তো বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ একই কথা। তো দেখো এখানে কি করব আমরা, ঠিক সেমভাবে এখানে লিখবে, এটা এখানে যা লিখেছো শুধু তাই লিখবে, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে 75 মাইনাস, এখানে কিন্তু অন্য সংখ্যার দৈর্ঘ্য দেওয়া থাকতো, তোমরা কিন্তু সেম এটাই করবে, শুধু এখানে প্লাস আর এখানে সংখ্যাগুলো ভিন্ন হবে। এখানে যদি ত্রুটি অন্যটা থাকতো তোমরা ভিন্ন দিবে, ঠিক সেমভাবে করবে, শুধু মানগুলো বদলাবে। তো দেখো এটা কিন্তু -1.875, 1.875 মাইনাস কি 1.875 ইন্টু কি 5/100 হোল স্কয়ার হবে। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে আমাদের, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসছে হচ্ছে কত আসছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসছে হচ্ছে 3.17285 সেন্টিমিটার হোল স্কয়ার। কত আসতেছে সেন্টিমিটার, এত সেন্টিমিটার হোল স্কয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এটা আসতেছে। তো এটা কিন্তু আমাদের বের হলো। এখন কি করতে হবে, ওটার মতোই যখন আমরা কি করেছিলাম, যে যে আয়তনটা বের করেছিলাম সেটা থেকে পরিমাপকৃত আয়তনগুলো বা ত্রুটি রিলেটেড, যে ত্রুটি দিয়ে যে ক্ষেত্রে আয়তনগুলো আমরা বের করছিলাম সেগুলো বিয়োগ করছিলাম, ঠিক এটাও তাই করব। তো দেখো তোমরা এখন দেখো এখানে আমি এইভাবে রাখছি তোমাদের বোঝার স্বার্থে। তো দেখো আমরা কি করবো এখন, বেশি, এখানে লিখছি তারপরে আমি তোমাদের দেখাই, বেশি ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল চূড়ান্ত ত্রুটি, আমরা এখন চূড়ান্ত ত্রুটি বের করছি, ওটার মতো চূড়ান্ত ত্রুটি। আশা করি এগুলো তোমার কাছে এখন খুবই সহজ লাগছে, কারণ একটা করেছি ঠিক সেমভাবে এগুলো করছি। তো দেখো আমাদের প্রথমে আমাদের যে বর্গটা বের হয়েছিল, বর্গের মান কত 3.55165, 3.515,625 থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে কত, যেহেতু আমরা বেশিটা বের করছি তাহলে বেশি থেকে এই চূড়ান্ত ত্রুটিটা আমাদের, এই ত্রুটিটা আমাদের বিয়োগ করতে হবে। তো এটা আছে হচ্ছে 3.875,
875 এটা এটা যদি আমরা করি এটা হচ্ছে আমাদের আসছে কত আসতেছে 0.35932 সেন্টিমিটার হোল স্কোয়ার এটা আসতেছে। এখন আমরা কিন্তু বেশি বের করেছি, এখন কম বের করতে হবে। কম কম ক্ষেত্রফল, কম ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি, কম ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি। এখন দেখো এটা কি করতে হবে, ঠিক এটা লিখবে সর্বপ্রথমে তোমরা যে প্রথমে যেটা বের করেছো সেটা লিখবে 1 আর এই চিহ্নটা কিন্তু তোমাদের দিতে হবে 1.5625 মাইনাস কত। এখন আমরা এই বেশ কমেরটা যেহেতু সেক্ষেত্রে এটা লিখতে হবে, সেক্ষেত্রে এটা লিখতে হবে। তো দেখো এখানে আমরা কি বের করছি 3.17285। তো এখানে কত আসে, এটা যদি করি আমাদের আসছে হচ্ছে, এটা করলে আমাদের আসতেছে হচ্ছে 0.34273 সেন্টিমিটার কি হোল স্কোয়ার, যেহেতু এটা বর্গ। তো দেখো এটা কিন্তু আমাদের আসতেছিল। আর আমি আগেটাও বলছিলাম যে হচ্ছে যেটা বেশি সেটা আমাদের নিতে হবে। দেখো এটার মধ্যে এই দুটার মধ্যে আমাদের বেশি হচ্ছে এটা, এটা কিন্তু বেশি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 3.59, এটা হচ্ছে 342, সেক্ষেত্রে এটা বেশি। তো আমরা যেহেতু ওটার মধ্যে লিখবো, সুতরাং যেহেতু ক্ষেত্রফল বা ক্ষেত্রফলে লিখে আমরা এখানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি দুটি সমান নয়, চূড়ান্ত ত্রুটি দুটি সমান নয়, সমান নয়, সেজন্য সেজন্য তুমি এটা যেভাবে লিখতে পারো, সেজন্য আমরা আমরা বড়টি নেব। কি নেব? বড়টি, বড়টি, বড়টি নেব। এখানে আমাদের দুটির মধ্যে বড় কোনটা? এটা। আর আমাদের আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্র কি? আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি সমান কি? চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই হচ্ছে পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান ইন্টু হচ্ছে 100%, ইন্টু হচ্ছে 100%। আমাদের চূড়ান্ত ত্রুটি কোনটা? এটা, বেশি যেটা সেটা। তো 0.35932 এটা আসতেছে। আর পরিমাপকৃত মান কত? পরিমাপকৃত মান হচ্ছে আমরা যে সর্বপ্রথমে যে ক্ষেত্রফলটা যেটা বের করেছিলাম, এটা কিন্তু আমরা বের করেছিলাম। তো এটা হবে 3.51565 ইন্টু হচ্ছে 100%। এটা যদি আমরা করি আমাদের ফল আসতেছে হচ্ছে, আমি ডাইরেক্ট লিখছি 0.25%। এটা কিন্তু অ্যান্সার। তোমরা কিন্তু আশা করি এখন তোমাদের কাছে খুবই সহজ লাগতেছে। তোমরা যখন প্রথমটা করেছো প্রথমটার মতোই কিন্তু এটা, কিন্তু টাইপটা একটু ভিন্ন আছে। ভিন্নতা হচ্ছে কি, ওটাই কিন্তু ত্রুটি দেওয়া ছিল না, এটা ক্ষেত্রে ত্রুটি দেওয়া আছে। তো আশা করি তোমরা প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন তৃতীয় টাইপে যদি আমরা করি, খুব সহজে তুমি এই, আশা করি তোমরা পুরো এই দুটি টাইপ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর এই দুটি টাইপ বুঝলে মনে করো তৃতীয় টাইপ হচ্ছে তোমাদের কাছে একবার মনে করো পানির মতো লাগবে, খুবই সহজ লাগবে। তো দেখো আমরা এখন কি করব, তৃতীয়টা করব। তো দেখো আমরা এখন তৃতীয় টাইপের ম্যাথটা করব। এই ম্যাথটাকে তোমরা টাইপে ধরতেও পারো, আবার চাইলে নাও ধরতে পারো, কেননা এটা আমরা কিন্তু একবার ক্ষেত্রফলেরটা বের করেছি, আরেকবার কিন্তু আয়তনেরটা বের করেছি। এখন এই দুটোকে তুলনা করতে বলেছি। আবার এটা টাইপে রেখেছি কেন আমি জানো, এটা হচ্ছে ঘনকের ক্ষেত্রে। আমরা কিন্তু ঘনকের ক্ষেত্রে কোনোটাই করিনি, সেক্ষেত্রে আমি এটাকে ঘনকাকৃতির জন্য এটাকে আমি আলাদা একটা টাইপ দিয়েছি। তো দেখো সমাধান করে তো কোনো সমস্যা নেই, যত সমাধান করবে, যত প্রবলেম সমাধান করবে তত তোমাদের জন্য ভালো হবে। তো দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর। আমরা সর্বপ্রথমে উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে কী বলেছে দেখো, উদ্দীপক বা দৃশ্যকল্প 2, একটি ঘনকাকৃতি বস্তু পি এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার, যাতে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 7%। কী বলেছে? দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার, যাতে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 7%। কত পার্সেন্ট? 7%। এটা তোমরা দেখে রাখো, আমি পরবর্তীতে তোমাদের বোঝাচ্ছি যখন ম্যাথ করব। তো দেখো এখন আমাদের কি বলেছে, এখন দৃশ্যকল্প 2 এ পি এর আয়তন কত এখানে এসেছে। আমরা কিন্তু আয়তন নিয়ে একটি কাজ করেছি, অলরেডি করে ফেলেছি। তো আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তন এবং ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলও করেছি, আয়তনও করেছি। এখন দেখো দুটো তো শুধু আমরা ত্রুটি বের করে শুধু এর মধ্যে ভাগ করে দেবো, আয়তন থেকে
ক্ষেত্রফলের যে ত্রুটিটা বের হবে তা ভাগ করলে আমাদের আকাঙ্ক্ষিত ফলটি বের হবে। তা পরিমাপে আপেক্ষিক ত্রুটি তুলনা করো। তুলনা করতে বলেছে মানে কি? তুলনা মানে কি? ভাগ করা। তো দেখো আমরা এখন এটা সমাধান করি। সমাধানের ক্ষেত্রে এখন আমাদের কি ইনফরমেশন, আমি কিন্তু তোমাদের আগে বলেছি সর্বপ্রথম আমাদের ইনফরমেশনগুলো আগে লিখতে হবে। তো সর্বপ্রথম আমাদের কি? পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্যকে আমরা এ ধরছি। এ কত দেওয়া আছে? 5.5 সেন্টিমিটার দেওয়া আছে, যেভাবে থাক দিয়েছে। এটা আমরা কিন্তু পেলাম। এখন দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। যেহেতু আমাদের আয়তন বলেছে এবং ক্ষেত্রফল বলেছে, সর্বপ্রথম আমরা দুটি একটি আয়তন আগে আমরা সর্বপ্রথমে আগে আয়তন নিয়ে কাজ করি, তারপরে আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করি। ঠিক আছে? তো সর্বপ্রথমে আমরা দেখো এখান থেকে কী করব? ঘনকের এক বাহুর আয়তন বের করি। সুতরাং এখন কিন্তু আমরা আয়তন নিয়ে কাজ করছি, বা ঘনকের এক বাহুর কি? আয়তন। আয়তনকে ভি দ্বারা প্রকাশ করে। তো দেখো এখন আয়তনের সূত্র কি? আমি কিন্তু তোমাদের আগে দেখেছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। কিন্তু এক্ষেত্রে দেখো বাহু দিয়েছে একটি, তো আমরা এখানে কিউব করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এ কিউব করি, একই কথা এটাকে যদি আমরা কিউব করি 5.5 কে কিউব করলে আসছে হচ্ছে 166.375, যেহেতু এখানে সেন্টিমিটার কিউব। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আমরা একসাথে ক্ষেত্রফলটা বের করে ফেলি। ক্ষেত্রফলটা বের করে তারপরে আমরা ধারাবাহিকভাবে আয়তন এবং ক্ষেত্রফলটা বের করব। দেখো ঘনকের এক বাহুর কি? ক্ষেত্রফল। ঘনকের এক বাহুর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, সরি বর্গের সূত্র আমরা যা জেনেছিলাম হচ্ছে বাহু স্কয়ার, কিন্তু ক্ষেত্রফলের কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা একে স্কয়ার করে দিই, তাহলে হয়ে যাবে। তো এটাকে যদি করি তাহলে বাহু আমাদের দেওয়া আছে 5.5 সেন্টিমিটার। এটা যদি আমরা হোল স্কয়ার করি তাহলে আসতেছে হচ্ছে কি 30.25, যেহেতু সেন্টিমিটারকে হোল স্কয়ার, সেন্টিমিটারের উপরে হোল স্কয়ার। তো এটা এই পর্যন্ত তোমরা বুঝেছো আশা করি। তো এখন কি করতে হবে আমাদের? দেখো এখানে কিন্তু আমাদের প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে, সর্বপ্রথম আমাদের কিন্তু ত্রুটি দেওয়া আছে। আমরা লিখি এখানে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট? 7%। আপেক্ষিক ত্রুটি 7% হলে আমাদের কিন্তু এই পরিমাপটা দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু ভুল আছে। তো আমাদের এখান থেকে ত্রুটিটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো? সর্বপ্রথমে দৈর্ঘ্য পরিমাপে যে ত্রুটিগুলো আছে সেটা বের করি। এটা কিভাবে করব? দেখো এটা আমি কিন্তু আগের যে আয়তন ক্ষেত্রফলটা বের করছিলাম, আমি ডাইরেক্ট ক্ষেত্রফল করে দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের দুটি আছে। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে দৈর্ঘ্য বের করি, তারপরে আয়তন এবং ক্ষেত্রফল বের করব। তো দেখো সর্বপ্রথমে, সুতরাং দৈর্ঘ্য পরিমাপে কি? বেশি ত্রুটি। দৈর্ঘ্য পরিমাপে বেশি ত্রুটি। এটা কিভাবে বের করব? দেখো আমাদের দৈর্ঘ্য কত? আমি কিন্তু আগে বুঝেছি, তোমাদের দৈর্ঘ্য হচ্ছে 5.5। আমি কিন্তু যখন টাইপ 2 করেছি তখন কিন্তু তোমরা জানো, যেহেতু আমরা বেশি করছি তাহলে প্লাস, তারপর হচ্ছে কি এই 5.5 আবার লিখবো। তারপর কি লিখবো? গুণন হচ্ছে কি? যে ত্রুটিটা দেওয়া আছে তাকে 100 দ্বারা ভাগ করবো। যেহেতু পার্সেন্ট আছে, পার্সেন্ট মানে কি? বা পার্সেন্ট কি? শতাংশ দ্বারা ভাগ, শতাংশ বোঝায়। এই শতাংশ মানে কি? 100, তাহলে 100 দ্বারা ভাগ। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত আসতেছে? এটা যদি করি আমাদের আসতেছে হচ্ছে 5.115 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আসতেছে। তো দেখো আমাদের এখানে একটু ভুল হচ্ছে, এখানে হবে যে 5.885। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কি হবে? আমরা যেহেতু বেশিটা বের করছি, এখন আমাদের কমেরটা বের করতে হবে। দৈর্ঘ্য পরিমাপে কম ত্রুটি, তাহলে কত আসে? দেখো 5.5, ঠিক সেম, শুধু এখানে মাইনাস হবে। 5.5 গুণন হচ্ছে কি 7/100। এটার ক্ষেত্রে আসতেছে হচ্ছে কি 5.115 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন কি করবো আমরা?
এখন এখান থেকে আয়তন পরিমাপে যে ত্রুটি, আয়তন পরিমাপে বেশি ত্রুটি কম ত্রুটি বের করবো, তারপর চূড়ান্ত ত্রুটি বের করবো, তারপর আবার ক্ষেত্রফলের ক্ষেত্রে। তো দেখো আমরা এখন আয়তন নিয়ে কাজ করব। আমরা এখানে লিখে রাখি আয়তনের ক্ষেত্রে কি, আয়তনের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা আয়তনের পরিমাপের যে ত্রুটিটা সেটা বের করব, তারপর ক্ষেত্রফলটা, তারপর ধারাবাহিকভাবে আমরা তুলনা করব। ক্ষেত্রফল পরিমাপে কি, পরিমাপের ক্ষেত্রে, আয়তন পরিমাপের ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখো আয়তন পরিমাপে বেশি ত্রুটি যেটা সেটা আমরা বের করছি। বেশি আয়তন ত্রুটি, আয়তনে দৈর্ঘ্য পরিমাপে আয়তনে বেশি ত্রুটি আমি সংক্ষেপে লিখছি। তো দেখো আমরা কিন্তু সর্বপ্রথমে আয়তন বের করে রেখেছি। এখন আমাদের আয়তন পরিমাপের সূত্র কি, এটা কিন্তু আমরা ত্রুটির ক্ষেত্রে যেটা আমরা কিন্তু সর্বপ্রথমে যেটা দেওয়া ছিল সেটা থেকে ত্রুটি বের করছি, এখন কিন্তু ত্রুটি থেকে আমরা বের করব। তো আমাদের এখানে আয়তনের কত বের হয়েছে, এখানে বেশি ত্রুটি 5.885, এটাকে আমরা আয়তন বের করি 5.885, যেহেতু এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার, যেহেতু এটা আয়তনের ক্ষেত্রে কী করব, কিউব করব, সেটা কিন্তু আমরা আগে দেখেছি। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে 203.81, যেহেতু এখানে সেন্টিমিটার আছে, কিউব উপরে কিউব কিউব। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কি করব, আমরা কম বের করব। কি বের করবো আমরা এখন, কম, কম আয়তনে ত্রুটি, কি কম আয়তনে ত্রুটি। কম আয়তনের ক্ষেত্রে আমাদের কম দৈর্ঘ্য কোনটা বের হয়েছে 5.115, এটাকে আমরা কি করব, কিউব করব 5.11115 সেন্টিমিটার, এটাকে কিউব করব, তাহলে কত আসতেছে, এটা যদি কিউব করে আমাদের আসতেছে হচ্ছে 1.33182 সেন্টিমিটার আছে, সেন্টিমিটার কিউব। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। বেশি আয়তন বের করেছি, বেশি আয়তনের ত্রুটি এবং কম আয়তনের ত্রুটি আমরা বের করছি। এখন কি করব, যেহেতু এখানে এটা আমাদের বের হয়ে গেছে, এখন আমরা কি করব, বেশি আয়তনের ত্রুটি, বেশি আয়তনের চূড়ান্ত ত্রুটি যেটা সেটা বের করব। দেখো সুতরাং বেশি আয়তনে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, বেশি আয়তনের চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কীভাবে বের করে, এটাকে বলা হচ্ছে মডুলাস। ঠিক আছে, আমাদের কি বের হচ্ছে এটা, সাথে আমরা বেশি, যেটা বেশিটা বের করছি তাহলে বেশির আয়তনটা লিখি 203.81, এটা কি হবে মাইনাস, মাইনাস হবে, এটা তো তোমরা জানোই। আমরা সর্বপ্রথমে যে আয়তনটা বের করেছি সেটা কত, এই আয়তন থেকে আমাদের বিয়োগ করতে হবে। আয়তনের ক্ষেত্রে আমাদের এটা বের হয়েছিল 1.66.37, 166 কি কত 375, আবার মলাস এখানে কত আসতেছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে হচ্ছে 37.433 সেন্টিমিটার কিউব। এটা তো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কমেটটা বের করবো, কম আয়তনে ত্রুটি, কম আয়তনে চূড়ান্ত ত্রুটি, এটাকে আমরা মডুলাস দিলাম। এটা দিল, এটা হচ্ছে আমাদের বেশ কম আয়তনের যে ত্রুটিটা 1.3382, এটা থেকে আমরা এটাই বিয়োগ করবো 1.66.375। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসতেছে হচ্ছে কত, মাইনাস 32.57 আসতেছে, যেখানে মাইনাস আছে মোলাস কারণে কি হবে, মাইনাসটা উঠে যাবে, তাহলে প্লাস 32.57 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। আশা করি পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের সূত্রটা কি জানো, যেহেতু চূড়ান্ত ত্রুটি থেকে আমরা কোনটা নেব, যেটা বেশি চূড়ান্ত ত্রুটি সেটা নেব। এটা কিন্তু আমরা আগেও লিখেছি, এখানে আমি লিখছি না, সুতরাং এখানে শুধু লিখিস বেশি চূড়ান্ত ত্রুটি নিয়ে, বেশি চূড়ান্ত ত্রুটি নিয়ে। ঠিক আছে, বেশি চূড়ান্ত ত্রুটি নিয়ে আমাদের আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্র কি, সুতরাং আপেক্ষিক ত্রুটি আয়তন পরিমাপে, আপেক্ষিক আমি সংক্ষেপে লিখছি,
আপেক্ষিক ত্রুটি আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি নির্ণয় সূত্র কি? চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই, দেখো আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য, চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত মান আর ইন্টু হচ্ছে কি 100%। তো দেখো আমাদের চূড়ান্ত ত্রুটি কোনটা, যেটা সবচেয়ে বড়, এই দুটির মধ্যে এটা হচ্ছে বড়, তাহলে 37.433। আর হচ্ছে এখানে আপেক্ষিক ত্রুটি আমাদের এখানে কি বসবে, আমরা সর্বপ্রথমে যে আয়তনটা বের করছিলাম সেটা কিন্তু এটা, তাহলে 166,375 ইন্টু কি 100%। এটা দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসতেছে, দেখো 37.433, এটাকে ভাগ করবো কত দ্বারা, 1.166.375। ঠিক আছে, আগে ভাগ করি তারপর গুণ করছি। গুণ কত হচ্ছে 100%, কত আসতেছে 22.49। ঠিক আছে 99, এটা পার্সেন্ট, এত পার্সেন্ট আসতেছে। এটা তো তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন কি করবো আমরা, এখন আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে করব। এখন ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে আমরা কিন্তু এটা সেম ভাবে করবো। এখানে বেশি ক্ষেত্রফলের ত্রুটি বের করবো, কম ক্ষেত্রফলের ত্রুটি, তারপর বেশি ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি, কম আয়তনের চূড়ান্ত ত্রুটি, তারপর হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করবো ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে। তো দেখো বেশি আয়তনে ত্রুটি, বেশি আয়তনের ত্রুটি। এখন দেখতে হবে আমাদের বেশি আয়তনের ত্রুটি, আমাদের সর্বপ্রথমে সরি এখানে ক্ষেত্রফলের ত্রুটি হবে হচ্ছে ক্ষেত্রফলে ত্রুটি, এটা আমাদের বের হবে ক্ষেত্রফলের ত্রুটি। আমাদের ক্ষেত্রফল কত ছিল, আমাদের হ্যাঁ দেখো বেশি ক্ষেত্রফল ত্রুটি, আমাদের ত্রুটি কত বেড়েছে, দৈর্ঘ্য কত বেড়েছে বেশিটায় 5.885। দেখো 5.885 এখানে কিন্তু দেওয়া আছে, যেখানে কিন্তু দেওয়া আছে সেটা দিয়ে করছি আমরা, 5.885 সেন্টিমিটার। কিন্তু এটা ক্ষেত্রফল কি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, এটা ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে কত আসতেছে, দেখো 5.885 হোল স্কোয়ার কত আসতেছে 3.34.633 সেন্টিমিটার হোল স্কোয়ার। এখন দেখো আমরা কম ক্ষেত্রফলের ত্রুটি বের করবো, সুতরাং কম ক্ষেত্রফলের ত্রুটি কত আসতেছে, দেখো এটা কি এখানে কিন্তু আমাদের কম দৈর্ঘ্য যেটা সেটা কিন্তু এখানে আছে 5.115 সেন্টিমিটার। এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি দেখো কত আসতেছে 5.115, এটা কি করবো হোল স্কোয়ার কত আসতেছে, হোল স্কোয়ার কত আসতেছে 26.16, এটা আসতেছে সেন্টিমিটার হোল স্কোয়ার। এ পর্যন্ত তোমরা বুঝেছো আশা করি। এখন কি করবো, বেশি আয়তনের চূড়ান্ত ত্রুটি বের করবো, তারপরে বেশি ক্ষেত্রফল চূড়ান্ত ত্রুটি এবং কম আয়তনের চূড়ান্ত ত্রুটি আমরা বের করবো। তো দেখো আলাদা, দেখো এখন আমরা করবো, সুতরাং বেশি ক্ষেত্রফলে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, বেশি ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি, বেশি ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি কীভাবে করবো, আমরা সর্বপ্রথমে যে ক্ষেত্রফলটা নির্ণয় করেছি, এই যেটা আমরা সর্বপ্রথমে যে ক্ষেত্রফলটা বের করেছি এটা থেকে পরবর্তীতে আমরা দুটি বেশি এবং কম যে ক্ষেত্রফলটা বের করেছে সেটা বিয়োগ করব। তো দেখো আমাদের কত বের হয়েছিল, প্রথমে 30.25 মোরলাস 30.25 মাইনাস কত, এখন দেখো আমাদের বেশি ক্ষেত্রফলের ত্রুটি কত বেড়েছে 34.633 34.663। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসছে দেখো 30.25 মাইনাস 34.663, দেখো এখানে মাইনাস এসেছে, এখানে কিন্তু মাইনাসে আসছে, কিন্তু আমাদের মোল আছে কেন মাইনাস ওঠা যাবে, আমি কিন্তু আগে বলেছি তোমাদের 4.413 সেন্টিমিটার হোল স্কোয়ার ক্ষেত্রফলের একক হচ্ছে এটা। তো দেখো এখন আমরা কমেরটা বের করব, কম
ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি মোলাস। এটা কিন্তু আমাদের কিন্তু সর্বপ্রথম যে ক্ষেত্রফল বেরিয়েছিল এটা, তারপর আমাদের কম ক্ষেত্রফলের ত্রুটি সেটা কত 26.16 এই যেটা এটা। তো দেখো 26.16 মাইনাস 26.16 কত বের হচ্ছে দেখো এটা এটা যদি করি 30 থেকে 30.25 থেকে মাইনাস হচ্ছে কত 26.16 4.09 সেন্টিমিটার হোল স্কোয়ার। এই পর্যন্ত তো আমাদের আশা করে বুঝতে পেরেছো তোমরা। এখন কী করতে হবে, যেহেতু আমাদের এখানে চূড়ান্ত ত্রুটি থেকে যেটা বেশি সেটা নেব, শর্টকাটে লিখছি আমরা বড় চূড়ান্ত ত্রুটি নিব, শর্টকাটে লিখলাম। তোমরা কিন্তু জানো আমি আগে লিখেছি, তোমাদের বুঝিয়েছি। দেখো আয়তনের আপেক্ষিক ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি। দেখো ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপ কত মান, আমরা এখান থেকে বড়টা নিব, বড় হচ্ছে এটা 4.413 আর পরিমাপ কত মান হচ্ছে এটা এটা 30.25। আমরা সর্বপ্রথমে যে ক্ষেত্রফলটা বের করছিলাম ইন্টু হচ্ছে 100%, এটা কিন্তু আমাদের সূত্র। তোমার ডাইরেক্ট লিখে দেবে, এখানে সূত্র লেখার দরকার নেই। 4.413 ভাগ হচ্ছে 30.25 ইন্টু গুণন 100%, কত আসতেছে 14.588 এটা আসতেছে, তাই না? এখন দেখো আমাদের কি করতে বলেছে, আমাদের কিন্তু তুলনা করতে বলেছে, তাহলে আমরা লিখবো এখানে কি লিখবো, সুতরাং আমাদের কি বলেছে পি এর আয়তন। দেখো এখানে পি এর আয়তন ও এক পৃষ্ঠে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা করা হলো। আমরা লিখবো কি লিখবো, পি এর আয়তন, যেহেতু এখানে আয়তন সর্বপ্রথম আছে তাহলে আমরা সর্বপ্রথম আয়তন থেকে এটা বিয়োগ করবো, আয়তন ও এক যা ছিল। তো দেখো পি এর আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি তুলনা করা হলো। এখন আমাদের কি করতে হবে, আমরা যে আয়তন পরিমাপে যে আপেক্ষিক ত্রুটিটা বের করেছি এবং ক্ষেত্রফল পরিমাপে যে আপেক্ষিক ত্রুটিটা বের করেছি সেটা কি করলাম আমরা এখন, এটা হচ্ছে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি, এটা হচ্ছে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দুটা ভাগ করে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই তিনটি টাইপ তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই তিনটি টাইপ পালে মূলত তোমাদের আপেক্ষিক ত্রুটি ক্লিয়ার। তো আশা করি তোমরা এই পুরো তিনটি টাইপ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর এই তিনটি টাইপ পালে তো তোমরা আপেক্ষিক ত্রুটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কোনো কথাই নয়। যদি তাও তোমাদের কোনো প্রবলেম হয়, তোমরা কোন জায়গায় তোমাদের সমস্যাটা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে, আমি চেষ্টা করব তার ভিত্তিতে তোমাদের সেই সমস্যার সমাধান দেওয়ার। তো অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আমি মনে করছি পুরো ক্লাসটি দেখলে। আর তোমাদের আপেক্ষিক ত্রুটি পালে তো তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমরা 4 নাম্বার পেয়ে গেলে যদি সৃজনশীল আসে পড়ে। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক এবং কমেন্ট করে তোমার মতামত জানাবে। এবং আর যদি আমার এই ক্লাসগুলো তুমি নিত্য নতুন পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।